চলে আসলাম। আমরা ট্রেনের টাইম অনেক লেট আসতে মন্দিরে যাওয়া যাচ্ছে। কি চুক্কি? এত কিসের চুক্কি? ও তো পেয়েছে 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 ফাইনালি পেলো। হ্যাঁ, কোনটা শুনেছিস বল? সবগুলো শুনেছিস? হ্যালো এভরিওয়ান, জয়গুরু সবাইকে। তো সকাল হয়ে গেল, এখন কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মালদা, এবং মালদাতে আমাদের নামতে হবে। যেহেতু ডাইরেক্ট ট্রেনে আমরা চড়তে পারিনি, তাই এইভাবে ব্রেক জার্নি করে যেতে হচ্ছে আমাদের দেওঘর। এরপরে আমরা সোজা চলে যাব মালদা থেকে রামপুরহাট। তো স্টেশনে নেমে পড়লাম। তো মালদা রেলওয়ে স্টেশন থেকে কিছুটা আগিয়ে আসার পর দেখলাম এখানে অনেক বড় মার্কেট এবং অনেক কিছু খাবারের দোকানও রয়েছে। যেহেতু খিদেও পাচ্ছে, ব্রেকফাস্ট তো করতে হবে, স্টেশনে তার তেমন কিছু খাবার পাবো না, তাই ভাবলাম এখান থেকে কিছু খাবার নিয়ে নিই। এবং কি বলবো, ভীষণ ঠান্ডা লাগছিল। ভয়টাই লাগছিল যে এখানেই এতটা ঠান্ডা, দেওঘরে যে কেমন ঠান্ডা হবে। তবু কি করবো, जो होना है वो तो होकर ही रहेगा, ঠান্ডা লাগলে তো লাগবেই। তো সেখান থেকে কিছু খাবার নিয়ে সোজা চলে এসেছি স্টেশনে, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন রয়েছে মালদার থেকে রামপুরহাটে যাওয়ার জন্যে। তো ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন সোজা চড়বো ট্রেনে। ট্রেনে উঠে নিজের সিট নাম্বার খুঁজে সিটে বসে পড়লাম। ট্রেনে ওঠা মাত্র ইচ্ছে করলো খাবারটা খেয়ে নিই, তাই খাবার খেতে খেতেই ট্রেন ছেড়ে দিল মালদা রেলওয়ে স্টেশন থেকে। তো চলে যাচ্ছি এখন রামপুরহাট। তো ফারাক্কা ব্রিজ আমি যখনই ক্রস করি না, ছোটোবেলার থেকে আমার ভীষণ বেশি ভয় লাগতো। কী বলবো, মানে জলের ঢেউগুলো দেখেই এত ভয় লাগতো, বলার মতো নয়। এখনও আমার ভয় লাগে, এত বড় হয়ে গেছি তথাপিও। তো নেমে পড়লাম রামপুরহাট রেলওয়ে স্টেশনে। এখন রামপুরহাট থেকে দেওঘরে যাওয়ার যে ট্রেনটি রয়েছে সেটি ছাড়তে এখন অনেক টাইম আছে, তাই ভাবছি কেননা এই সময়টুকু কাজে লাগানো যাক এবং রামপুরহাটে সৎসঙ্গ মন্দিরে যাওয়া যাক, কি বলেন? তো ভাবা মাত্রই আর সময় ওয়েস্ট করিনি, সোজা চলে যাচ্ছি রামপুরহাট মন্দিরে, সৎসঙ্গ মন্দিরে। আমি অনেক বছর আগে এসেছিলাম, মোটামুটি 10 বছর আগে রামপুরহাট মন্দিরে এসেছিলাম। তা আবারও যাওয়ার সুযোগ হচ্ছে ওনার দয়ায়। তো কিছুক্ষণ হাঁটার পরে, স্টেশন থেকে বেশি দূর নয়, হেঁটেই পৌঁছে গেছি। তো চলে যাচ্ছি সৎসঙ্গ মন্দিরে, সেখানে কিছুটা সময় থেকে আবারও চলে আসব স্টেশনে, কারণ স্টেশন থেকে আবারও তো আমাদের দেওঘর যাওয়ার ট্রেন আছে। তো রামপুরহাট মন্দিরে যাওয়ার পর দেখলাম সেখানের পরিস্থিতিটাই অন্যরকম ছিল। কি অন্যরকম ছিল দেখতে পাচ্ছেন তো? শুধু আমরাই নয়, অনেকজন এসেছেন, ওনারা সেম ট্রেনে চড়েই যাবেন আজ দেওঘরে, যাওয়ারই কথা। এত বড় ওকেশন যে রয়েছে দেওঘরে, সবাই যাবেন আমাদের মতনই, সবাই উৎসুক দেওঘরে এই বিশেষ দিনটিতে দেওঘরে যাওয়ার জন্যে। তো এখানে দেখলাম সবাই আনন্দবাজার করছেন, তাই আমরাও বসে পড়লাম আনন্দবাজার করার জন্য। এবং এত সুস্বাদু খাবার ছিল যে কি বলবো, ভাত ছিল এবং একটি সবজি ছিল, ডাল ছিল, অসাধারণ লাগছিল। বলছিলাম যে একটু কম করে দিন, কিন্তু ওনারা শুনছিলেন না, ওনারা দিয়েই যাচ্ছিলেন। মানে কি বলবো, তারপরে আমার আবার ফেলার অভ্যাসটা নেই, মানে কষ্ট মষ্ট করে সব খেয়ে নিয়েছি। এবং এত সুস্বাদু খাবার কি ফেলা যায় বলেন তো? আর খিদে অবস্থায়, যে টাইমে এসেছিলাম সে টাইমে খিদেও পাচ্ছিল অনেক, নিয়ার অ্যাবাউট 11 to 11:30 হয়ে যাচ্ছিল। তো খাবার দাবার খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম স্টেশনের জন্য। ট্রেনে চড়েছি কিভাবে এটা একমাত্র আমি জানি, বাকিদের কথা বাকিরাও জানেন, বাট আমি অনেক ভালোভাবে জানি। তো ও হলো শুভঙ্কর, আই থিঙ্ক, ইফ আই এম নট রং। যদি শুভঙ্কর ভিডিওটি দেখে থাকো আমাকে শুধরে দিও।
তো ও হলো আমাকে রেকগনাইজ করেছে, আমাকে বলেছে দিদি তোমার ইউটিউব চ্যানেল আছে না, তুমি গান গাও না, আমি তোমার ভিডিওস দেখি। তো আমি বললাম যে দেখা তো তুই আমার কী ভিডিওস দেখিস। তো ফোন থেকে খুলে আমার নাম সার্চ করে আমাকে দেখিয়ে দিল, সাবস্ক্রাইবও করা ছিল। তো এত ভালো লাগলো, এত বড় একটি জায়গায় ও আমাকে দেখেছে, আমাকে জানিয়েছে। তো আমি বললাম চল আমিও তোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করব। তো আমিও ওর চ্যানেল সাবস্ক্রাইব করলাম, শুভঙ্কর দি নাম ছিল। তো আপনারাও সবাই ওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো ভীষণ ভালো একজন বাচ্চা, ভীষণ ভালো লাগলো ওর সাথে পরিচিত হয়ে। সত্যি ট্রেন ছাড়ার কথা ছিল 12টা 25, কিন্তু ছাড়লো 12টা 45-এ। যাই হোক ছাড়লো, তো এখন আমরা সোজা চলে যাব দেওঘর। কিন্তু এই আনন্দের মাঝে আমার সাথে কি হয়ে গেল, ঠাকুরের গান শুনে শুনে যাচ্ছিলাম, বাট এমন মনে হচ্ছিল যেন আমি এই মুহূর্তেই চ্যাপ্টা হয়ে মারা যাব লিটারেলি। ট্রেনে এতটাই বেশি ভিড় হয়ে গেছিল যে কি বলবার। এবং এই আন্টি আমার উপরে এভাবে চড়ে দাঁড়িয়েছিলেন, যে কোনো মুহূর্তে আমাকে চেপে মেরে ফেলবেন এখানে। যাই হোক, সবাই এমন অবস্থা হওয়ারই ছিল যেহেতু লোকাল ট্রেন। এবং কিছুক্ষণের মধ্যে দেওঘরে আমরা সবাই পৌঁছেই গেছি অলরেডি। মানে যেতে চেপে যেভাবে হোক ট্রেন থেকে নামলাম, মানে ফাইনালি আমি বেঁচে আছি, এটাই আমার জন্য অনেক বড় কথা। দেওঘর স্টেশন পেয়ে গেছি। এত মানে সিচুয়েশনের মধ্যে এই একটি অনেক আনন্দের খবর যে দেওঘর পৌঁছে গেছি। স্টেশন পৌঁছার মাত্রই মানে মনটা আনন্দে ভরে উঠেছে। এবং যখন দেওঘরে যাওয়ার সময় এই ফ্লাইওভারটা দিয়ে ক্রস করি, তখন এমন মনে হয় যে খানিকটা দূর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ঠাকুরবাড়ির মেন গেটটা চোখে দিয়ে দেখতে পারবো। এবং মনে সব কিছু ভুলে গিয়ে মুখে হাসি ফুটে উঠবে, আনন্দ ভরে উঠবে সব কিছু। ঠাকুরবাড়ির মেন গেট দেখা মাত্র যেন চোখে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, জয়গুরু সবাইকে।